গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন ব্লগ, নতুন একটা জার্নি স্টার্ট করছি। পেলিং থেকে আমরা কালই নেমে গেছিলাম, শিলিগুড়িতে স্টে করেছি, কারণ আপনারা জানেনই আমাদের বন্ধুরা আসবে, আগের ভিডিওতেই বলেছিলাম। তো ওরাও চলে এসছে, ওরা শিলিগুড়ি জাংশনের ভেতরে রয়েছে, আমাদের গাড়িও চলে এসছে। আমরা যাচ্ছি হচ্ছে তুরুক, যেটা শিটং 2-তে। যেহেতু গ্রুপে যাচ্ছি, গ্রুপে গেলে টাকাটা একটু কম খরচা হয় আর কি। তো হোমস্টে, যে হোমস্টেতে যাচ্ছি সেই হোমস্টে থেকেই আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন ওয়েট করছি, গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, ওরা আসলে একবারে যাবো। যেতে যেতে সমস্ত ইনফরমেশন দিচ্ছি, আপাতত এইটুকুনি। তেনজিং নর্গের বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এই হলো আমাদের গাড়ি। আগেই বললাম আমরা তুরুক যাচ্ছি, মালপত্র গাড়ির ওপরে উঠছে, গাড়ি চলে এসছে। আর যারা আছে আমাদের সাথে তাদেরকে দেখাবো একটু পরে, কোথাও একটা ভালো স্পট দেখে নেমে তারপর। এখন আগে জার্নিটা শুরু করি। তুরুকে আমাদের যে রিসর্টটা রয়েছে সেটার নাম হচ্ছে হিলি ড্রিম হোমস্টে। বিশাল বড় প্রপার্টিটা, খুব সুন্দর, আমরা সবাই খুব পছন্দ করেছি। আর এই জায়গাটা হচ্ছে শিটং 2-তে অবস্থিত। দারুণ হোমস্টে, দারুণ। আমরা দেখে অনেক রিসার্চ করে তারপরে বুক করেছি। তো ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। এই হলো আমার ব্রেকফাস্ট, রুটি আর তার সাথে এখানে এটা কি বেগুন দিয়েছে, এটা আলুর তরকারি, এটা বাঁধাকপি, আর এটা একটা ডাল। 3টে রুটির সাথে তরকারি দিয়ে 60 টাকা দাম নিল। খাই, রুটিগুলো বেশ ভালো লাগছে দেখতে, সাদা সাদা। আর আমি এটা নিলাম, এটা না ওই তেঁতুলের পাল্প দিয়ে বানায়, গোল গোল, মিষ্টি মিষ্টি খেতে হয়। তো ইমলি গলি বলে, খুব সুন্দর লাগে খেতে। এটা আমি এর আগেও পাহাড় থেকে নিয়ে গেছিলাম, আবার নিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট, আই লাভ কার্শিয়াং। মানে মেনলি আজকে আমরা কার্শিয়াংয়ের সাইট সিনটা করতে করতে তারপর গিয়ে পৌঁছাবো হোমস্টেতে। আই লাভ কার্শিয়াংয়ের সামনে নেমেছি। এখানে না গাড়ি পার্কিংয়ের একটু প্রবলেম আছে, একটু দূরে নামিয়ে দিয়েছিল, আবার নিচের দিকে আসতে হলো আমাদেরকে। কি সুন্দর লাগছে দেখুন দূরটা। যদিও কার্শিয়াংয়ের আনাজ কানাজ থেকে এইরকমই ভিউ পাওয়া যায়। নিচের রাস্তাটা দেখুন কি সুন্দর। আচ্ছা, এখানে আই লাভ কার্শিয়াং আমি বললাম, এটাকে রোহিণী ভিউ পয়েন্টও বলে। এখান থেকে এত সুন্দর লাগছে, মানে কার্শিয়াংয়ের সমস্ত জায়গা থেকেই এরকম সুন্দর ভিউ পাওয়া যায়। তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, নিচের রাস্তাটা দেখা যাচ্ছে, চারিদিকে চা বাগান, ভীষণ সুন্দর লাগছে। কার্শিয়াং মানে দার্জিলিং যাওয়ার পথে হোক বা অন্য কোনো জায়গায় যাওয়ার পথে হলেও একবার কার্শিয়াং শহরটাকে ভালোভাবে ঘুরে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। মানে দার্জিলিংয়ের থেকেও বেশি কার্শিয়াং সুন্দর আমার মনে হয়। দার্জিলিংকে আমরা পাহাড়ের রানী ঠিকই বলি, কিন্তু কার্শিয়াং কিন্তু ভীষণ সুন্দর। আর কার্শিয়াংকে কিন্তু দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, হোয়াইট অর্কিডের দেশ বলা হয়। তো আমাদের গ্রুপের সবার সাথে আলাপ করাবো। আমি, হ্যাঁ, আই এম রাহুল। কোথা থেকে আসছেন? সাদা শাহরুখ। I'm Shayani from ASV Travel. প্লিজ সাবস্ক্রাইব। আমরা সব জায়গায় মার্কেটিং করি। এটা হচ্ছে আকাশ, ASV Travel Couple. আমি অভিজিৎ from Traveler অভিজিৎ রাই। আচ্ছা, বৌদিকে কিন্তু দেখা যায় না। মাঝে সাথে সুস্মিতা রায়। আমরা সবাই মিলে যাচ্ছি শিটং, দারুণ আনন্দ হবে, দেখতে থাকুন ভিডিওটা। গ্রুপের সবার সাথে আলাপ করালাম। এই গ্রুপটাই এখন আগামী 3-4টে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে হনুমান টক। এখানে হনুমানজির একটা এত সুন্দর আর বড় মূর্তি রয়েছে। এখানেও আই লাভ কার্শিয়াং রয়েছে, দারুণ সুন্দর লাগে দেখতে। আর নিচে একটা মন্দির রয়েছে যেখানে আপনারা পুজোও দিতে পারবেন। সবসময় গান বাজে, যদিও আমাদের জন্য একটু খারাপ, কারণ কপিরাইট খাওয়ার ভয় থাকে, বাট তবু দেখতে এত সুন্দর লাগে। আর এখান থেকে পুরো শহরটা দেখতে পাওয়া যায়, কার্শিয়াংয়ের পুরো শহরটা, আরও বেশি ভালো লাগে। কি সুন্দর দেখুন হনুমানজির মূর্তিটা, আর কত বড়। সিমলায় যেটা দেখে আসলাম সেটা এর থেকেও অনেক বড়, তবে এটা বেশি ডিটেলিংটা সুন্দর আমার মনে হলো। আমার এটা ভীষণ পছন্দ, এই জায়গাটাই ভীষণ পছন্দ। চা বাগানটা দেখুন, বর্ষাকালে আসলে আরও ভালো লাগে, আরও বেশি গ্রিনারি দেখতে পাওয়া যায়। এই গাছগুলো দেখুন, এখানে পরপর 7টা গাছ এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একই ফ্যামিলির মেম্বার ওরা।
ডাউহিল গার্লসের সামনে দাঁড়িয়ে আছি। এই স্কুলটার সামনে আমি যতবার আসি ততবার এই স্কুলটার প্রেমে পড়ি এবং পড়াশুনো আমি কোনোদিনই খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এই স্কুলটা দেখার পর থেকে আমার মনে হয় যে আমি আরেকবার পড়াশুনোর লাইফটা এখানে শুরু করি, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর স্কুলটা, এত সুন্দর বিল্ডিংটা, এত সুন্দর সব কিছু সুন্দর। এখানে এত ভালো লাগে এখানটা, যদিও এই জিনিসটা একদমই উচিত না। এখানে স্কুল চলে, ক্লাস করে স্টুডেন্টরা, তারপরেও প্রত্যেক দিন এত 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 ট্যুরিস্টরা আসে, স্কুলের বাইরে ভিড় জমায়। হয়তো যারা এখানে পড়ে তাদেরও অসুবিধা হয়, কিন্তু সত্যি স্কুলের বিল্ডিংটা খুব 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 সুন্দর। এটা আজকের আমাদের থার্ড স্পট। এরপর আমরা যাব হচ্ছে বহু চর্চিত ডাউহিলের সেই রাস্তাটায়, যেটাতে অনেক রকম ভুলভাল অনেক কিছু শোনা যায়, কিন্তু আমি মানি না। আর আমি বলবো অন্তত আমার ভিউয়ার্সদের যে তারাও যাতে এই জিনিসগুলো বিশ্বাস না করে। জায়গাটা সুন্দর, কার্শিয়াং শহরটা খুব সুন্দর, এখানের মানুষরা খুব সুন্দর, তাই এই জায়গাটাকে সুন্দরভাবেই দেখুন। যেরকম আমাদের স্কুলের বাইরে টুকটাক খাবার দাবার পাওয়া যেত, সেরকম এখানেও টুকটাক খাবার বিক্রি হচ্ছে। এখন সেটা স্কুলের জন্য নাকি এত ট্যুরিস্ট আসে সারা দিন ধরে তাদের জন্য সেটা জানি না। তো ওইদিকে খাবার দাবার বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি মোমো টোমো এই ধরনের খাবার দাবার আর কি। তো দাঁড়িয়ে তো আছি ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুলের যে রাস্তাটা তার সামনে। তো এখন যেহেতু ভেতরে ক্লাস চলছে, এক্সাম চলছে, তাই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর থ্যাঙ্কস টু কিছু সো কল্ড ইউটিউবার যাদের দৌলতে এই জায়গাটা এখন হন্টেড স্ট্যাম্প পেয়ে গেছে। তো এই ধরনের ভুলভাল ভিডিওর জন্য এখানে যারা পড়াশুনো করে তাদের ভীষণ অসুবিধা হয়। আর এই যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা, এটা কিন্তু সরকারি স্কুল, তো সরকার থেকে এখানে এখন ভেতরে ঢোকা বারণ করে দিয়েছে। ভেতরে তো আমরা যেতে পারলাম না। ভেতরে যে চার্চটা রয়েছে ওটা খুব ছোট্ট আর খুব সুন্দর চার্চটা দেখতে। আমি এর আগে একবার গিয়েছিলাম। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে ভীষণ ভালো লাগছে। রোদ রয়েছে, কিছু কিছু জায়গায় ছাওয়া রয়েছে। আর এই যে আওয়াজটা, আমি একটু চুপ করলে বুঝতে পারবেন, এই যে আওয়াজটা, এটা হচ্ছে এখানকার পোকাদের আওয়াজ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন এই রাস্তাটা। তো প্রিয় মানুষের সাথে হাত ধরে এই রাস্তা দিয়ে হাঁটতে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, ভীষণ রোম্যান্টিক একটা ব্যাপার হবে। আর আমার এই ধরনের জায়গা ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি এই ধরনের জায়গা। খুব ভালো লাগছে। এখানে বেশ কয়েকটা ডেফিনেটলি ফটো তুলবো, সেগুলো আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করব। এই জায়গাটা একটু হাঁটবো, যখন ওপরে যেতেই পারলাম না এই জায়গাটা একটু হাঁটবো। রাহুল তো ভিডিও করতে ব্যস্ত, আসলেই আমরা এই জায়গাটা একটু হেঁটে দেখবো। আজকের আমাদের শেষ ঘোরার স্পট হচ্ছে চিমনি গ্রাম। এই যে কার্শিয়াংয়ের কিন্তু আরও একটা সাইট সিন হয়, যেটা হলো গিদ্দা পাহাড়, এবং সেখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি রয়েছে, গিদ্দা ভিউ পয়েন্ট রয়েছে। তবে আমরা ওই দিকটা যাইনি, কারণ ওই দিকটা তুরুক যাওয়ার পথে পড়বে না, ওটা অন্য দিক হয়ে যায় আর কি। তো আমরা ওই দিকটা আর যাইনি। চিমনি গ্রাম ঘুরে আমরা এখন সোজা আমাদের হোমস্টেতে যাব। 1 ঘন্টা মতো সময় লাগবে। চিমনির এই পার্কটার ভেতর ঢুকতে কিন্তু টিকিট লাগে, তো টিকিট কাটবো আমরা। আর এই জায়গার স্পেশালিটিটা হলো এই চিমনিটা, অবভিয়াসলি সেটা তো দেখাবই, তবে এখানে কিন্তু একদম মেঘ এসে আপনাকে ঢেকে দেবে। আমি অন্তত যে কবার এসেছি সে কবার এরকমই ওয়েদার পেয়েছি। নো ম্যাটার গরমকাল, শীতকাল, বর্ষাকাল, কোনো কিছু ম্যাটার করে না, এরকম মেঘ এসে ঢেকে দেয়। তো দারুণ সুন্দর। এখন আমরা ভেতরে যাব, চলুন। রাহুলরা মনে হয় টিকিট কেটে নিয়েছে। যেহেতু বসন্তকাল তাই পুরো পাহাড়ে ফুল ভর্তি, তো প্রচুর ফুল রয়েছে এখানে। এই ফুলটা দেখুন কি সুন্দর। আর ওই দূরে কতগুলো ফুল দেখতে পাচ্ছি আমি, এই দেখুন, এই দেখুন পাশে দেখুন, ওকে মিউ মিউ মিউ। 23 ফুট লম্বা এই চিমনিটি আনুমানিক 1839 সালে স্থাপন করা হয়েছিল। শিলিগুড়ি থেকে সাইট সিন করে হোমস্টে পর্যন্ত যেতে গাড়িতে খরচা পড়েছিল 4000 টাকা।
চলে এসেছি ফাইনালি আমাদের হোমস্টেতে। হোমস্টের নামটা আরও একবার বলছি, হিলি ড্রিম হোমস্টে, শিটং 2 বা তুরুকে। খুব সুন্দর হোমস্টের বাইরেটাও খুব সুন্দর, যেরকম আমি বললাম ফটো দেখেই এসেছিলাম। রুমে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে আর খিদেও পেয়েছে, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। তো একটু ফ্রেশ হয়ে রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যে কোনো দরকারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, নিচে 3 বেডের রুমগুলোতে অভিজিৎ দ্বারা আর আকাশটা রয়েছে। তো এই দেখুন কি সুন্দর রুমগুলোর নাম, জল ঢাকা। এটা হচ্ছে 3 বেডরুম। আমি জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি। এই যে ভীষণ কোজি এবং সুন্দর ছিমছাম সাজানো রুমটা। আর এখানে কি সুন্দর একটা মিরর রয়েছে দেখুন। আমি এখনো আমাদের রুমে যাইনি কারণ আমাদের রুমটা হচ্ছে ওপরে। তো আমাদের রুমটা যেহেতু ওপরে, ওটা একটু বড় রুম। ওদের রুমগুলোতেই বসেছি, রাহুল লাগেজ টাগেজ তুলে তারপর যাবে। বাট এর মধ্যে একটা বাজে ঘটনা হয়েছে, সেটা হলো রাহুলের ফোনটা পাচ্ছিল না। দেন আমরা রিয়েলাইজ করলাম যে রাহুলের পকেট থেকে ফোনটা গাড়িতেই পড়ে গেছে। গাড়ির ড্রাইভার দাদাকে ফোন করা হলো, উনি চলে গেছিলেন অনেকটা, তারপর আবার ব্যাক করে উনি দিতে আসবেন আর কি। তো রাহুল একটু নিচে এগিয়ে গেছে আর কি, নিয়ে আসবে। তো সেই জন্য আমি নিচেই ওয়েট করছি, আমাদের রুমটায় এখনও যাইনি। আমি দাঁড়িয়ে আছি আমাদের রুমের বাইরে। বললামই আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে। রুমের নাম হচ্ছে কোপাই। তো ভেতরে যাবো, চলুন। তো এই যে আমাদের রুম, এটা একটু বড় রুম, 2টো বেড রয়েছে এখানে, 4 বেডের রুম এটা। আর এখানে একটা মিরর রয়েছে, মিররে আমি। এটা হচ্ছে ওয়াশরুম। এই যে ঢুকেই কিন্তু এখানে বেসিন রয়েছে, ওয়াশ বেসিন। আর সমস্ত বেসিক ফ্যাসিলিটি রয়েছে উইথ গিজার। আর এখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টেবিল, জলের বোতল, আর এখানে একটা চেয়ার। রাহুল চলে এসছে এবং রাহুলের ফোনটাও পেয়ে গেছে, গাড়িতেই পড়েছিল। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হই, দেখা হচ্ছে লাঞ্চের সময়। ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষজন না ভীষণ অনেস্ট হয়, মানে এটা আমি সত্যি কথা বলছি, কারণ এর আগেও আমাদের অনেক ঘটনা ঘটেছে। আপনারা কোনো কিছু ফেলে গেলেও না সঙ্গে সঙ্গে ওনারা রিটার্ন দিয়ে দেয়। সেটাই, এটা ভীষণ ভালো লাগে, এর জন্যই আমাদের পাহাড়ে আসতে আরো বেশি ভালো লাগে। আপনারা জানেনই যে একটা বিশাল লম্বা ট্যুর প্ল্যান করা, তো এই ফোনটা হারিয়ে গেলে হয়তো আমাদের ট্যুরটা মাঝখানে রেখেই ফিরে যেতে হতো। আচ্ছা, আমার রুমের ঠিক বাইরে থেকে কিন্তু এরকম একটা ভিউ রয়েছে। কি সুন্দর দেখুন পেন্টিংটা। 3:45 বাজে। 3:45 সময় আমরা খেতে বসেছি লাঞ্চ। রাহুলের প্রথমে ফোন মিসপ্লেস হলো, তারপর ওটা আনলো, দেন আমরা ফ্রেশ হলাম, রুমের ভিডিওগুলো করলাম, সমস্ত কিছু করতে করতে এত লেট। তো ফাইনালি এখন আমরা লাঞ্চ করবো। গরম গরম ভাত, তাতে ঘি রয়েছে, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে হচ্ছে আলু ভাজা। তো আজকে দুপুরের মেনুতে রয়েছে ঘি, আলু ভাজা, ডাল, একটা পাঁচমিশালি তরকারি যেটার টেস্টটা পুরো বিয়েবাড়ির মতো লাগলো, আর ডিম, তার সাথে চাটনি আর পাঁপড়। ওটা ছাড়া তো খাওয়া অসম্পূর্ণ মনে হয় আর কি। তো ঘিয়ের টেস্টটা অসাধারণ, আর যে পাঁচমিশালি সবজিটা রয়েছে সেটাও বেশ ভালো খেতে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। এই হলো আমাদের হোমস্টের বাইরেটা, কি সুন্দর না? হোমস্টেতে আমরা 1600 টাকা করে প্যাকেজে ছিলাম। এই হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজ পাকোড়া, কেচাপ, আর তার সাথে হচ্ছে গরম গরম চা। হ্যাপি ইভিনিং। আমরা যখন দুপুরবেলায় হোমস্টেটায় ঢুকি তখন তো হোমস্টেটা একরকমের লাগছিল, যখন রাতের আলোগুলো হোমস্টেতে জ্বালিয়ে দিয়েছে দারুণ লাগছে, চেনাই যাচ্ছে না হোমস্টেটাকে, মানে বিভিন্ন কালারের আলো, দারুণ লাগছে দেখতে, দারুণ। পেছনেই দেখতে পাচ্ছেন কত রকমের কালারের আলো। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে যোগাযোগ করতে পারেন। ডিনার করব, তাই জন্য ডাইনিংয়ে এসেছি, বেশ অনেকটা রাত হয়ে গেল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।